কুয়েটের উপাচার্য মোহাম্মদ মাসুম ও উপাচার্য শেখ শরীফুল আলম পদত্যাগ করেছেন বলে নিশ্চিত করেছে শিক্ষা মন্ত্রণালয়ের সূত্র। গতকালই অব্যাহতি দেওয়ার প্রক্রিয়া শুরুর ঘোষণায় উচ্ছ্বাস প্রকাশ করে আন্দোলনকারী শিক্ষার্থীরা। সকাল থেকে ক্যাম্পাসে আসতে থাকেন ছাত্রছাত্রীরা, জাতীয় পতাকা হাতে উচ্ছ্বাস প্রকাশ করেন তারা। দাবি মেনে নেয়ায় সংশ্লিষ্টদের প্রতি কৃতজ্ঞতাও জানান। বিকেলে ক্যাম্পাসে বিজয় মিছিল করা হবে বলেও জানান তারা। সিন্ডিকেট সভার সিদ্ধান্ত অনুযায়ী শিক্ষা কার্যক্রম শুরু হবে 4 মে। এর আগে গতরাতে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, কুয়েটের সংকট নিরসন ও দ্রুত শিক্ষা কার্যক্রম শুরুর লক্ষ্যে উপাচার্য এবং উপাচার্যকে দায়িত্ব থেকে অব্যাহতি প্রদানের প্রক্রিয়া শুরু হয়েছে। শিগগিরই সার্চ কমিটি গঠনের মাধ্যমে এই দুটি পদে নতুন নিয়োগ দেওয়া হবে। মধ্যবর্তী সময়ের জন্য জ্যেষ্ঠ অধ্যাপকদের মধ্য থেকে একজনকে সাময়িকভাবে উপাচার্যের দায়িত্ব অর্পণ করা হবে। গতকাল রাত 1টার দিকে ইউজিসির সদস্য অধ্যাপক তানজিম উদ্দিন খান আন্দোলনকারীদের জুস খাইয়ে অনশন ভাঙান। রাতের যে সুখবরটা এটা শোনার পরে প্রায় সবাই ক্যাম্পাসে ব্যাক করছে, যারা হসপিটালে ছিল বা বাসায় ছিল। গত 65 দিনের গিয়ে যে দীর্ঘ একটা অপেক্ষা, সেই দীর্ঘ অপেক্ষার গতকাল রাতে অবসান হয়েছে। এই যে বাঁধনহারা আনন্দ, এটা আসলে ভাষায় প্রকাশ করার মতো না। আর কর্মসূচি হচ্ছে আমরা বিজয় মিছিল বের করবো 4টার সময়। ওদের দাবি পুরা হওয়ার পরে ক্যাম্পাসের ভিতরের কোনো সমস্যা নাই, প্রত্যেকটা গেটে পুলিশ আছে, আর যে গেটে পুলিশ না ওই গেটে তালা মারা আছে। দর্শক, এ বিষয়ে আরো জানবো আমার সহকর্মী প্রবীর বিশ্বাসের কাছ থেকে। তিনি রয়েছেন খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়। প্রবীর, আপনি শিক্ষার্থীদের উচ্ছ্বাসের কথা জানাচ্ছিলেন, পদত্যাগের বিষয়ে ভিসি প্রভিসির কোনো বক্তব্য পাওয়া গেছে কিনা, আর এখন ক্যাম্পাসের সার্বিক অবস্থা কেমন দেখছেন? দুটো বিষয়ে পার্থক্য দেখা দিয়েছে ইশরাত। আপনি যেটা শিক্ষা মন্ত্রণালয়ের বরাত দিয়ে যেটি বলেছেন, ভিসি প্রভিসি পদত্যাগ করেছেন, কিন্তু কিছুক্ষণ আগেও আমাদের সঙ্গে কথা হয়েছে যিনি প্রভিসি প্রফেসর ডক্টর SK শরীফুল আলম, তিনি স্পষ্ট জানিয়েছেন যে তার পদত্যাগের দাবিতে শিক্ষার্থীরা কিন্তু আন্দোলন করেনি। শিক্ষার্থীরা শেষ যে এক দফা দাবি ছিল সেটি একজনই পদত্যাগ, সেটি হচ্ছে উপাচার্যের। সে কারণে তাকে কেন অপসারিত বা প্রত্যাহার করা হচ্ছে এটি তিনি বিস্মিত হয়েছেন। শুধু তাই নয়, তিনি এটাও বলেছেন এটি অধিকতর তদন্ত হওয়া প্রয়োজন এবং সেই তদন্তের জন্য উনি প্রশাসনের কাছে আহ্বানও জানিয়েছেন। তো সেই ক্ষেত্রে আসলে এটা আমরা কিভাবে বলি যে তিনি পদত্যাগপত্র দিয়েছেন, দুটো বিষয় কিন্তু একটু ভিন্ন হয়ে গেল, কারণ কিছু সময় আগে তার সঙ্গে কথা বলেছি। অপরদিকে উপাচার্য তিনি রয়েছেন, তার সঙ্গে আমরা বারবার যোগাযোগ করার চেষ্টা করেছি, কিন্তু সেটিতে আমরা ব্যর্থ হয়েছি যোগাযোগ করতে। আর যিনি রেজিস্ট্রার রয়েছেন আনিসুর রহমান ভূঁইয়া, তিনি আমাদেরকে জানিয়েছেন তার দপ্তরে ভিসি কিংবা প্রভিসি কেউই পদত্যাগপত্র জমা দেননি, তবে ঢাকায় দিয়েছেন কিনা তিনি সেটি জ্ঞাত না। অপরদিকে ঢাকা থেকে মন্ত্রণালয় কিংবা ইউজিসি থেকে তার কাছে এমন কোনো কিছু আসেনি যেটাতে উনি বলছেন যে ভিসি বা প্রভিসিকে প্রত্যাহার করা হয়েছে। সে কারণে বলেছেন তারা এখনও দায়িত্বে আছেন, যখন সুনির্দিষ্ট চিঠি তাকে পাঠানো হবে তখন তিনি এই বিষয়টি নিশ্চিত করে আমাদের বলতে পারবেন। অপরদিকে শিক্ষার্থীরা বিকাল 4টায় আনন্দ মিছিল করবে এবং তারা মনে করে যে আগামী 2 তারিখে ক্যাম্পাসের 4 তারিখে যে একাডেমিক কার্যক্রম চালু হওয়ার কথা, তার মধ্য দিয়ে আগামীতে এটি কুয়েট সুন্দরভাবে চলবে, এটি তারা কিন্তু প্রত্যাশা করেছে। ইশরাত, ধন্যবাদ আপনাকে প্রবীর।